উকিল বলতেছে আপনার ফাঁসি হবে। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে আপনি পাগল নাকি, আপনার ফাঁসি হবে, তারপরও হাসেন কেন? তাসদিক বিল জানান, ইমানদার বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে পাগল নাকি, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে ইমানদার বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, বিনা দোষে অপরাধী বানায়া যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ তাদেরকে অমর বানায়া দিলাম। এই টাকা টুকা দিয়ে যান, আমার হাতও তার দেন না, তেজুর দেন। বৃষ্টিকে আসলেই ছাড়ছে নাকি? আমার এই টপ টপ করে এত পড়ে গেল। আচ্ছা পড়ুক, আমিও দিব তো, আমি আর আপনাকে সামনে দেওয়ার পারি, সাইজ মতো দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিব, আমি ওয়াদা দিলাম না, দিব না দিলে তো আবার বুঝতেছেন। হ্যাঁ দিব। তাসদিক বিল জানান বুঝলেন, অল্প অল্প করে বুঝে আপনার বুঝলেন। তাসদিক বিল জানান মানে কি? জীবন যাবে কিন্তু ইমান। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে তাদের ইমান, তাদের এমন একটা বিশ্বাস হবে দরকার হলে দুনিয়া ছাড়বো কিন্তু আল্লাহ ছাড়বো। জোরে কোন, দরকার হলে দুনিয়া ছাড়বো কিন্তু আল্লাহ ছাড়বো। আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ইমানের 3 নম্বর বিষয় হলো আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আমল আমল। আজান দিলে কি করবে? কে যুবকেরা, ফজরের খবর কি বাবা? ফজরের খবর কি? 3:30 পর্যন্ত, 3:30 পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে। ওদের চোখে ঘুম নাই, এদের চোখে কি নাই? ঘুম নাই। কে ছাতি ধরা লাগবে না, পড়ুক না কেন? তাহলে 3:30 পর্যন্ত যাদের চোখে ঘুম নাই, কিন্তু আজ সালাতু খায়রুম মিনান নাম শোনার সঙ্গে সঙ্গে তারা একজনের চেতন নেই। আপনারা বলেন তো, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা সওয়াব না পাপ? মেসি নেইমার মুসলমান না কাফের? যারা মেসির জার্সি গায়ে দিল, নেইমারের জার্সি যারা গায়ে দিল, যারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানাইলো, এখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হলে যারা রাত জায়গা জায়গা খেলা দেখে কিন্তু ফজরের সময় ঘুমায়, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আর মুসলমান থাকলো না, তারা কাফের হয়ে গেল। আমল বিল আরকান, আমি যে একজন ইমানদার, আমলের মাধ্যমে আমার প্রকাশ করা লাগবে। অনেকে বলে হুজুর আমি না হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাই বলে কি আমি জুম্মা পারি না? হুজুর আপনি আমাকে বেনামাজি করতে পারবেন না, কারণ আমি জুম্মার নামাজ পড়ি। কোন নামাজ পড়ি? জুম্মার নামাজ পড়ে। এই যুবকেরা শোনো, হাসরের ময়দানে আল্লাহ রহমান রহিম না? আল্লাহ কি? রহমান রহিম। আল্লাহ দয়া করে বলবে, আল্লাহ অবশ্য কোরআনে বলেছে লা তাকনাতু বিরহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ সেই জুম্মা পার্টিদের বলবে যারা শেষে এসে আগে যায়, এরকম মুসল্লি কম না বেশি? আসবি শেষে যাবে, ওই সকল মুসল্লিদেরকে আল্লাহ হাসরের ময়দানে দয়া করে বলবে যারা শুধুমাত্র জুম্মার নামাজ পড়ছো, 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ রহমান রহিম তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তখন 5 ওয়াক্ত নামাজিরা বেজার হয়ে যায়, কে রে আমরা 5 ওয়াক্ত পড়লাম, আল্লাহ আমাকে আগে জান্নাত না দিয়ে এই জুম্মা পার্টি করে আগে দিল। ওরা খুব খুশি হয়ে মারবে দৌড়, যাই দেখবে জান্নাতের দরজায় বিশাল একটা তালা, বিশাল একটা তালা দেওয়া। জুম্মা পার্টি বলতেছে আল্লাহ আমাদেরকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজায় তালা কেন?
আল্লাহ বলে পকেট হাতায় দেখ, তোদের কাছে চাবি আছে, তালা খোলার চাবি আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না, ঢুকবে ঘুরবি না। ডাক দে বলবে আল্লাহ চাবি পাইলাম, তালার মধ্যে ঢুকাইলাম, কিন্তু ঘোরে না, না ঘুরলে তালা কেমনে ঘুরবে? আল্লাহ বলে দেখ তো চাবির মধ্যে 5টা দাগ আছে কিনা। ওরা চাবি বার করে দেখবে তেল তেলা কোনো দাগ নাই। আল্লাহ বলবে তালার মধ্যে 5টা দাগ আছে, এই দাগটা হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5টা দাগ তালার মধ্যে, চাবির মধ্যে যদি 5টা দাগ না থাকে তাহলে তো চাবি খুলবে না। জুম্মাওয়ালারা বলবে আল্লাহ আমরা খালি জুম্মা মারছি, 5 ওয়াক্ত পড়ি নাই। আল্লাহ বলে জান্নাতের দেওয়াল দেখে ফেরত আয়, তোদের কপালে কোনোদিন জান্নাত না। তাহলে আমল বিল আরকান মানে আল্লাহর ইমানের পরিচয় দেওয়ার জন্য ইমানের পরে 1 নম্বর যে আমল, তার নাম কি? আরো জোরে কান, তার নাম কি? আল্লাহ রাসূল তো বলে নাই যেই ব্যক্তি হজ করে নাই সেই বেঈমান, যে যাকাত দেয় না সেই বেঈমান, যে ব্যক্তি রোজা করে না সে বেঈমান। এ কথা কিন্তু রাসূল বলে নাই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়ে সে হবে বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের। যে নামাজ পড়ে না সে হলো কি? আরো জোরে, আমি যেই বলবো বেনামাজি আপনার বলবেন কাফের। জোরে বলেন, আমি যেই বলবো বেনামাজি আপনার কি বলবেন? বেনামাজি। আরো জোরে, জোর হলো না। যারা এশার নামাজ পড়েননি ওয়াজ শুনতেছেন, তার কি খবর কি? না না না, শোনেন, এশার নামাজ পড়েননি, এরপরে ওরাও কিন্তু বলতেছে কাফের, বলতেছে না? ফেরেশতারা চমকে চমকে উঠতেছে, আল্লাহ এরা তো এশার নামাজ পড়েনি, তারপরে বক্তার কথা মতো কাফের কাফের বলতেছে। আল্লাহ বলে যারা কাফের কাফের জিকির করে ফজর থেকে নামাজ আদায় শুরু করলো, আমি আল্লাহ ফজর থেকে নামাজ পড়ার কারণে অতীতের সমস্ত না পড়া নামাজের পাপ মাফ করে দিয়ে দিল। কি কারণ আল্লাহ পারে কি পারে না? এই জন্যে আমল বিল আরকান, ইমানের পরিচয় হলো আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আর যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। জোরে বলে 1 নম্বর কি? নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সারা রাত ফেসবুক দেখা বন্ধ হয়ে যাবে, অশ্লীল জিনিস দেখা বন্ধ হয়ে যাবে, চুরি চামারি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেছেন একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। যেই বাবা ছেলেকে ভালো করতে পারে না, আমি তাকে অনুরোধ করব আপনার ছেলেকে আপনি নামাজ ধরান। আপনার ছেলে যদি নামাজ ধরে অন্য কোনো অন্যায় তার কাছে থাকতে পারে না। আজকে যুবকদের ওষুধ হলো 1 নম্বর নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ ধরো। নামাজ যদি একবার ধরো, শত চেষ্টা করলেও তোমাকে আর নামাজ থেকে আলাদা করা যাবে না। কারণ নামাজ এমন একটা ইবাদত। একবার হযরত আলী রাসূলকে বললেন এশার নামাজের আগে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছে, আশারে মুবাশশারা। আপনি বলেন তো নবী, তার মধ্যে আলীর নাম আছে কিনা? আল্লাহ রাসূল শুরু করলেন 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি আক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবী হলেন আশারে মুবাশশারা। আলী মুস্কি মুস্কি হাসার বলে রাসূলুল্লাহ, তাহলে 4 নম্বরে আমার নাম আছে? বলে হ্যাঁ। তাহলে আল্লাহ যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আমাকে যদি আশারা মুবাশশারা বানায়, আজ থেকে যদি আমি নামাজ না পড়ি, তাহলে আল্লাহকে আমার নাম ডাকবে জান্নাতে, না ঢুকাবে জাহান্নামে। রাসূল বলেন আলী রে, তুমি শুধু নামাজ বাদ দিও না, রোজা কেন, সমস্ত ইবাদত যদি তুমি আজ থেকে বাদ দিয়ে দাও, তুমি আল্লাহর ইবাদত বাদ দিলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না।
আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এতদিনের অভ্যাস একদিন কি বাদ দেওয়া যায়? তা আজকে আমি আপনাকে বললাম আমি ফজরের নামাজ বাদ দেব, এই নামাজ পড়তে আমার খুব কষ্ট হয়, আজ থেকে কি বাদ? ফজর বাদ দেব। তা আল্লাহ রাসূল মুসকে হাসিতে বললেন, ঠিক আছে তুমি ফজর না পড়লেও জান্নাতে। এই কথা বলে যখন আলী মসজিদ থেকে বের হয়ে যায়, আবু বকর এসে রাসূলের কানে কানে বলতেছে, হুজুর এত বড় বেয়াদবি করলো, আর কান সারা একটা চট দিয়ে ফেললেন না? কারণ রাসূল হচ্ছে ওস্তাদ, সাহাবীরা হলো ছাত্র। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান লিতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠাইছেন, আমার মাদ্রাসার ছাত্র যারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাইছে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসা মানে এই নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসার ছাত্র যারা চরিত্রের সার্টিফিকেট পাইছে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। যে বাচ্চা আপনাদেরকে বেতের নামাজ দেখালো, আপনারা বলেন তো ওই কি পাক থাকে না না পাক থাকে? কথা কয় না। এই মাদ্রাসার যারা পড়ে, আপনি একদিন সকালে এসে দেখবেন তো এরা পেশাব করবার গেলে কিভাবে পেশাব করে দেখবেন। একদিন প্রাইমারি দেখবেন, একদিন এই মাদ্রাসাতে এসে দেখবেন। আমি তো দেখছি, আমার এই মাদ্রাসা আছে তো সকাল দেখি ছোট বাচ্চারা পেশাব করবার এসে পেশাব শেষ, বুঝলেন, এরপরে খালি আমি মাদ্রাসার মোহতামিমকে বললাম, হুজুর এর যে কাজ হচ্ছে পেশাব খান যায় কাজ দিছে, এই পেশাবের গন্ধ তোর পেটের মধ্যে ঢুকবে। ঠিক আছে না হুজুর, এটা আসল কাজ না। এইটা আবার কি কাজ? ওই বাড়ি আসুক জিজ্ঞাসা করেন। ওই পানি টানি খরচ করে যখন বার হলো তখন জিজ্ঞাসা করলাম, কে কাশ লিখেন? হুজুর এই কাজ হলো পেশাব নিংড়ানোর কাজ। মানে পেশাব কমপ্লিট হওয়ার পরেও আমার মনে সন্দেহ থাকলো, যদি থাকে, এই যদি থাকে তার কারণে কাজ দিয়ে হাত দিয়ে দেখলাম সামান্য বার হচ্ছে, আমার সন্দেহ হলো আরো আছে, আবার কাজ দিলাম, 3 বার কাজ দেওয়ার পরে যদি আর নাই, পানি খরচ করলাম, আমি উজু করব। আমি কইলাম, কাশিয়া পেশাব করে পানি খরচ করলি, ওযু করবি কারণ কি? আমাকে বলে, হুজুর আপনি জানেন না, আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। এমন একটা কিতাব আল্লাহর কোরআন যেটা পবিত্র না হইয়া স্পর্শ করা যাবে না। এমন একটা কিতাব আমরা পড়ি এই নুরানি মাদ্রাসায়, যেটা পবিত্র না হলে স্পর্শ করা যায়। ওরই বয়সের একটা ছেলে আপনাকে গ্রামের প্রাইমারি যে দেখেন তো, আরে আমি দেখছি গ্রাম হতি পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে 40। ওই খাড়া হয়ে পেশাব করতেছে, এই ডান্ডি ধরে পেশাব করে 4 লিখছে, 0 লিখছে। আমি এই কইছি মারছে তো, আমি সামনে গিয়ে গেলাম, কেরে পাগলা রে কি করলি? তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 এ পড়ি। তো খাড়া হয়ে পেশাব করলি, তোর স্যার তোকে পেশাব করে শিখাইনি? কিভাবে পেশাব করা লাগে তোকে শিখাই নাই? চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দিকে, চাচা আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যার যদি খাড়া হয়ে পেশাব করে, তার ওই তো পেশাবটা 40 লিখবি রে। তাহলে আপনার মাসুম বাচ্চাকে আপনি খাড়া হয়ে পেশাব করার জায়গা পাঠাবেন না পেশাব করে পবিত্র হয়ে পবিত্র কিতাব ধরে নুরানি মাদ্রাসায় পাঠাবেন? এই সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা জানেন? কারণ ওই বেটায় মরে গেলে, আরে রাসূল বলেছে, কোন সন্তান বাবার কবরের পাশে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা 3 বার বলে 3 বার সূরা ইখলাস পড়তে পড়তে চোখের কোণায় মাছির মাথার মতো সামান্য পানি যদি আনতে পারে, ওই সন্তানের পানির ওসিলায় আমি বাবার কবরের সমস্ত আযাবকে মাফ করে দিয়ে দিই। খালি সুবহানাল্লাহ বললে হবে না, আপনার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এত বড় বেয়াদবি করলো, আপনি ওর কান ছাড়া একটা চড় মারা দরকার। ওই কেমনে কইলে আজ থেকে ফজর পড়বো না, আর আপনি মুসকে হাইজা ছাড়া দিলেন? তো আল্লাহ রাসূল বললেন, আবু বকর শুনবারই যখন চাইছো তাহলে কানে কানে শোনো, কানে কানে। কি কি? তাও বকর বলে, হুজুর কি? বলে, শোনো, যদি জান্নাতের জন্য নামাজ হয়, কিসের জন্য? জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়বি। আর নামাজ যদি আল্লাহর জন্য হয়,
আমি রাসূল বলতেছি জীবন গেলেও আলী এক ওয়াক্ত নামাজ ছাড়বি না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ কি বলতেছেন? চারটা বিষয়। এক নম্বর হলো নামাজ, কুরবানি, বেঁচে থাকা মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? রাসূল বললেন জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী তো জান্নাত পাইছেই, আলী নামাজ ছাড়তে পারবে। কিন্তু আল্লাহর জন্য যদি নামাজ হয় জীবন গেলেও আলী নামাজ ছাড়বে না। আল্লাহ রাসূল কানে কানে আবু বকরকে বললেন, কোনো সাহাবীকে বলেন নাই, শুধু আবু বকরকে বললেন। হযরত আলী এশার নামাজ পড়ে সে দরজায় ডাক দিলেন, হাসান হোসেনের মা, ও হাসান হোসেনের মা ফাতেমা, দরজা খোলো। ফাতেমা ঘরের ভিতর থেকে চমকে গেল। প্রতিদিন আমার স্বামী দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। এটা কিন্তু নবীর সুন্নত। আপনি যেখান থেকে যাবেন না, যত রাতেই যান, আপনি দরজার জায়গায় সালাম দিবেন। ধরে কি দিবেন? সালাম দিবেন। এটা একটা দোয়া। যদি সবাই ঘুম পাড়ে, আপনারা হয়তো বলবেন হুজুর সবাই ঘুম পাড়তেছে, ওটি সালাম দিয়ে লাভ কি হবে? আমি যখন গাড়ির চলে আসতেছিলাম আপনাকে কবরস্থান, এখানে একটা কবরস্থান নাই, ওই কবরস্থানের কাছে এসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওরা কি চেতন আছে? তারপরেও সালাম কেন দিলাম? সালাম হলো সবচেয়ে বড় দোয়া। আপনি যখনই কবরের পাশে যাবেন সঙ্গে সঙ্গে আপনার সালাম দেওয়া লাগবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই গোরস্থানে যত মুর্দা আছে আল্লাহ সবার প্রতি রহমত বর্ষণ করো। এত রাত্রের বাড়ি যেতে পর দেখবেন সবাই ঘুম পায় পারুক, কিন্তু এটা নবীর সুন্নাহ। হযরত আলী প্রত্যেকদিন দরজা কি দেয়? জোরে কান কি দেয়? কিন্তু আজকে ডাকতে হাসান হোসেন মা ফাতেমা দরজা খোলো। ফাতেমা চুম করছে, কে রে? আমার স্বামী। এইরকম ভুল করার মানুষ না। কারণ আমার বাপ কইছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত বড় আলেম হইয়া এই ডাহা ভুল করলো, সালাম দিল না। ফাতেমা দরজা খুলে বললেন আসসালামু আলাইকুম। আলী দেয়নি তো কি হয়েছে? ফাতেমায় সালাম দিল স্বামীকে, আসসালামু আলাইকুম। হযরত আলী বলতেছে ওয়ালাইকুম সালাম, আমার মনে নাই রে। ওয়ালাইকুম সালাম আমার কি নাই? মনে নাই। তো ফাতেমা বললেন এতদিন মনে থাকলো, আজকে থাকলো না কেন? আজ মনে হয় কিছু একটা করছেন। আলী মনে মনে ভাবতেছে এই ফজর ছাড়বার চাইছি, আল্লাহ সালাম করে দিচ্ছে। ফজর তো ছাড়াইনি, খালি ছাড়বার চাইছি আর সালাম নাই, আর কি নাই? হযরত আলী বললেন ফাতেমা, হযরত বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, ওই আযান শোনার পরে তুমি যেন আমাকে ডাক দিও না। ফাতেমা মুচকি মুচকি হাসে। আলী বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো কি জন্য ডাক দিব না সেইটা বলেন না। বলে বাবার কাছে নবীর কাছে বলে আইছি আজ থেকে আর ফজর পড়বো না, ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুচকি মুচকি হাসার কারণ হলো নবীর কাছে বলে আইছি আজ থেকে ফজর পড়বে না, কিন্তু ঘুম থেকে চেতনা হওয়ার আযান শুনে তাকে ডাক দিতে নিষেধ করছে, কিন্তু সে আল্লাহর তাহাজ্জুদ কোনোদিন ছাড়ে না। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে তার কি ফজর মিট যাবে? আল্লাহ কোরআনে একটা নামাজের কথা এত সুন্দর করে বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে কান সুবহানাল্লাহ। রাতের এমন একটা অংশ আছে যে অংশের মধ্যে বান্দার আল্লাহর বান্দা একাকার হয়ে যায়। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন হেরে যায়, আপনি খুঁজে দেখেন আর চিনি আপনি পাবেন না। ওটা মুখে দিয়ে কেউ বলবে না পানি, কেউ বলবে না চিনি,
কেউ বলবে না পানি। আগে চিনি আর পানি দুই জায়গায় ছিল, এক জায়গায় পানি ছিল, এক জায়গায় চিনি ছিল। সবাই বলছে ওই যে চিনি, ওই যে পানি। কিন্তু যখন পানি আর চিনি একত্র হয়েছে, তখন ওইটা খাওয়ার সময় কেউ বলবে না চিনি আর পানি খাই, কেউ বলবে না, সবাই বলবে শরবত খাই। জোরে কান কি খাই? তাহলে চিনি আর পানি একত্র হয়ে যেমন শরবত হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ যখন কোনো বান্দা আদায় করে, তখন বান্দা থাকে না, আল্লাহর নৈকট্য হাসিল করে। ওই বান্দার কলিজায় আল্লাহর মহব্বত এমনভাবে পয়দা হয়ে যায়, ওই বান্দা সব ছাড়বে কিন্তু নামাজ ছাড়বে না। মুস্কি মুস্কি হাসতেছে ফাতেমা। কি হাসতেছে? আলী বলে হাসো কেন? বলে আমি হলাম আপনার বউ, আপনি কেমন মাল এটা কেউ না জানলেও আমি জানি। সোনাল্লাহ কন্যা কেন? আমি কদ্দূর ভালো হুজুর এটা আপনারা বেশি জানেন না, আমার বউ জানে। কথা কয় না? ইন্টারনেটের মাধ্যমে ওয়াজ আমার লাইভে দেয়, প্রতিদিন রাতে আমার বউ ওয়াজ শোনে। আমি কোন ওয়াজ করতেছি আর বইয়ের বিরুদ্ধে মারতেছি কিনা এটাও শোনে। কথাটা বুঝলেন? এখন তার এই উল্লেখ ওয়াজ করলাম, আর এখানকার ওয়াজ এখানে থাকেও তা কিন্তু না। যতক্ষণ ওয়াজ হই বউ হরছে শুনবি যে কুটি কি মারে। তানিয়ার আব্বা আসেন ভাত খান। তানিয়ার বাপ, বড় মেয়ের নাম হলো সাদিয়া। সাদিয়ার বাপ আসেন ভাত খান। আমি কইলে কিসের সাদিয়ার বাপ রে? কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ হুজুর কয়। তুমি আমাকে আসলে একদিন বলো তো, আসেন হুজুর ভাত খান, আসেন। দেখি তোমার মুখে হুজুর শব্দটা কেমন শুনতে লাগে, একবার ডাকো তো, হুজুর আসেন ভাত খান। আর বউ মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে হাসার কারণ হলো জনগণ আপনাকে চিনে না, এই জন্য হুজুর কয়। কিন্তু আমি চিনি না, আপনি মালটা কি হুজুর হয় এত সহজ নয়। ফাতেমা বলতেছে আপনি কে? এটা কেউ না জানলে আমি জানি। সোনাল্লাহ কোন? আমাদের নবীকে এটা কেউ না জানলেও মা আয়েশা ভালো জানে। নবী বিদায় নেওয়ার পরে কতকগুলো মেয়ে মানুষ মা আয়েশার কাছে এসে বললেন, মা নবী সম্পর্কে আমরা জানতে চাই, নবী সম্পর্কে একটু বলেন, আমরা শুনতে চাই। মা আয়েশা বললেন, নবী সম্পর্কে শুনবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? নবী সম্পর্কে শুনবেন, আমার স্বামী সম্পর্কে শুনবে। 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, 9 বছরে নবী আমাকে ঘরে নিছে। আর 18 বছর যখন আমার বয়স, এই 18 বছর বয়সে আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিছে। তাহলে নবীর সংসার করেছি 9 থেকে 18, মাত্র 9 বছর। এই 9 বছরের মধ্যে সব সময় আমার স্বামীকে পাইছি, কিন্তু মাত্র 3 বার আমি নবী হিসাবে দেখেছি। 9 বছরে আমি নবীকে দেখেছি মাত্র কয়বার? আর সব সময় স্বামী হিসেবে পাইছি। তোমরা আমার স্বামী সম্পর্কে শুনবে না নবী সম্পর্কে শুনবে? সমস্ত মেয়েরা বললেন, মা আমরা এতদিন জানতাম নবীও তিনি স্বামীও তিনি। আয়েশা বলতে, নারীরা পাগলি, নবী আর স্বামী এক না। একদিন নবী ঘরের মধ্যে বসে আছে, আমি দরজা খুলে যখন ঘরের মধ্যে ঢুকলাম, নবী আস্তে করে সে দরজা জানলা বন্ধ করে দিল। আমি আয়েশা থর থর করে কাঁপা শুরু করে দিলাম। আল্লাহ রাসূল মুচকে হাসি দিয়ে বললেন, আয়েশা কেন কাঁপতেছ? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি করি, না জানি আমার কি হয়ে যায়। আল্লাহ নবী দৌড়ে গিয়ে আয়েশাকে 2 হাত বাড়িয়ে এভাবে ডাক দিলেন, আয়েশা রে, তুমি আমার বিবি আর আমি তোমার স্বামী। তোমার জন্য আমি কপাট খুলে দিয়েছি, অন্তরের ভালোবাসা খুলে দিয়েছি। মা আয়েশা এক দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, আল্লাহ, নবী আর নবী নাই, নবী আমার স্বামী হয়ে গেছে। নবী দরজা জানলা বন্ধ করলেন, নবী থাকে না, স্বামী হয়ে যায়। আয়েশা, মা আয়েশা বলেছেন, আমার স্বামীর সঙ্গে আমি 9 বছর সংসার করেছি। এত মহব্বত আমার স্বামীর ঘরে দুনিয়ার কোনো মহিলা এমন ভালো স্বামী পাবে না। কিন্তু সেই স্বামীকে নবী হিসেবে দেখেছি মাত্র 3 বার। ধরে কোন কয়বার? ফাতেমা বলতেছে, রে দুনিয়ার মানুষরা শোনো, আমার স্বামীকে, আলীকে
এটা কেউ না জানলেও আমি জানি। একদিন আসরের জোহরের নামাজের পরে আল্লাহর নবী এসে ফাতেমার দরজায় ডাক দিলেন, সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, ফাতেমা একটু দরজা খুলে দে। ফাতেমা দরজা পর্যন্ত আসলেন, সালামের উত্তর দিলেন, ছোট বাচ্চার মতন কানলেন। রাসূল বললেন, ফাতেমা তোর আমি সালাম দিয়ে দরজা খুলতে বললাম, তুই দরজা পর্যন্ত আসলি মা, কিন্তু দরজা কেন খুললি না? ফাতেমা বলতেছে, বাবা এখন আপনার ফাতেমা বড় হয়ে গেছে, ফাতেমার পরনে এমন একটা পোশাক রয়েছে যে পোশাক পরা অবস্থায় আপনার জন্য দরজা খুলতেও আমার শরম লাগতেছে। বাবা মেহেরবানি করে আপনি ফেরত যান। নবী ফেরত চলে গেলেন। নবীর কলিজার মধ্যে ফাতেমার দরদ এত বেশি হয়ে গেল, আসরের সময় সে দরজায় সালাম দিয়ে বললেন, ও ফাতেমা দরজা খোল। ফাতেমা সালামের উত্তর দিয়ে দরজার কাছে কান্না শুরু করে বললেন, বাবা আপনি যতই আমাকে সালাম দেন আমি দরজা খুলতে পারবো না, কারণ আমার পরনে এমন একটা কাপড় রয়েছে বাবা, যে কাপড় পরে আপনার যদি দরজা খুলতে আমার বড় শরম হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুললেন, যেই চাদর ছিল নবীর গায়ে সেই চাদর খুলে জানলায় ধরে বললেন, ফাতেমা এই চাদরখানা নিয়ে পরে আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমা পরে যখন নবীর জন্য দরজা খুলে দেয়, নবী ফাতেমার চেহারার দিকে তাকায় দেখে চোখের নিচে কালি পড়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা চোখের নিচে কি তুই সুরমা দিয়েছিস মা? তোর চোখে সুরমা দেওয়ার কারণে তোকে খুব ভালো লাগতেছে। ফাতেমা কান্দার বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছেন বাবা, আজকে 3 দিন হলে এই পেটে কোনো দানা পানি পড়ে নাই। এই না খাওয়ার কারণে এই কষ্টে কষ্টে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল ফাতেমার শাহাদাত আঙ্গুলি ধরে একটা হেঁচকা টান দিয়ে বললেন, ফাতেমা আমি তোকে গরিব আলীর সঙ্গে বিয়ে দেইনি, এতদিন তোকে বলিনি মা, আজকে বলতেছি, আজকে শুনে নেন, আমি তোর সঙ্গে আলীর বিয়ে দেই নাই, কারণ দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করতে চাইছিল, তুই ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আলীর ঘটকালি করেছে স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ ঘটকালি করার কারণে আমি তোর সঙ্গে আলীর বিয়ে দিয়েছে। আমার কলিজার টুকরার এত কষ্ট আমার দেখে সহ্য হয় না, কিন্তু আল্লাহর ঘটকালি করার কারণে আমি কিছুই বলতে পারি না। ও ফাতেমা শত কষ্টে থাকবি, কিন্তু আলীকে কষ্ট দিবি না। 3 বার 33 বার সুবহানাল্লাহ পর, 33 বার আলহামদুলিল্লাহ পর, 34 বার আল্লাহু আকবার পর, এই দুনিয়ার কষ্ট আল্লাহ তোকে 8টা জান্নাত দিয়া পুষায়া দিবে। সেদিন থেকে ফাতেমা বুঝতে পেরেছে আলী সাধারণ কোনো মানুষ না, আলী সাধারণ কোনো মানুষ না, যার ঘটকালি করেছেন আমার স্বয়ং আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। ঘুমিয়ে গেছে না? না আলী ফজর পড়ি না, কোন টেনশন আছে? আমরা ওয়াজ করে বাড়ি যাই আর চিন্তা করি, যদি ফজর কাজা হয় হাসরের ময়দানে আল্লাহ আমার জিবাটা না বের করি, এই জিবারটা নিয়ে কুত্তার চাইতে 10 গুণ লম্বা করবি, করে জিবার মধ্যে একটা বসি দিবি, বসি দিয়ে একটা ঢেলে দেবে, তখন আপনারা কবেন আল্লাহ এই তো বলল হুজুর, এই তো আমাকে ওয়াজ শুনে, তো এর ওয়াজ শুনে নামাজ পড়ে আমরা জান্নাতে যাচ্ছি, আর এই করে যায়। তখন আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালু, এই বক্তা যা বলিছে তা আমল করেনি রে, ইলিজি ফজর পড়েনি রে, আর তোর কক নামাজের ওয়াজ শুনেছে, এই জন্য তোরা জান্নাতে যা, কিন্তু এক জাহান্নামে।